আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা, আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম, আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে, কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে, আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আযান দেওয়া, ইমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা, এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আযান বন্ধ করে দেয়, আপনার কে দেবে কি আযান? আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা, ছাত্রলীগ থেকে আসা, পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা, আর চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ। আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দেন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনার একটা মাসলুম দল, আমরাও মাসলুম, কথা বলেন না কেন? ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, কিন্তু সে গিরিপথে যেতে রাজি না। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ, দুর্গম পথটা কি? আজ বাংলাদেশের মানুষ আমরা যারা সহজে শুধু জান্নাতে যেতে চাই, আল্লাহ সহজভাবে জান্নাতে দেওয়ার কোন রাস্তা কোরআনে দেয়নি। এই আকাবা মানে দুর্গম গিরিপথ। জান্নাতে যেতে হলে, সৌভাগ্যশালী হতে হলে মাস্ট বি এই পৃথিবীতে আপনাকে গিরিপথ অতিক্রম করাই লাগবে। ওই গিরিপথটা কি? এই যে রাত্তিলিল কোরআন, এই শব্দের ব্যাখ্যা এখান থেকে একটা আমি মিলিয়েছি। শুধুমাত্র কোরআন নিজে শুদ্ধ করে পড়লে হবে না, হক আদায় বুঝতে হবে, ওটা নিজে মানতে হবে। আর মানার জন্য এই আয়াতের ভেতরে অন্তত 5টা জিনিস আছে। এই 5টা জিনিসও আমরা যদি মানতে পারি, আল্লাহর কসম আমরা সৌভাগ্যশালী হব। 4 নাম্বারটা আগে বলি। যেহেতু হক আদায় করে পড়ার শর্ত বলেছিলাম, কয়টা জানো? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই দলিলটা সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই শব্দের ব্যাখ্যায় পাবেন তেলাওয়াত হক আদায় করে করতে হলে ওটা আপনাকে আগে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে বোঝা লাগবে, 3 নম্বরে নিজে মানা লাগবে, 4 নম্বরে যারা আপনার আয়ত্তে আছে এই মানুষগুলো যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটার জন্য আজ আলেমরা আমরা আপনাদের কাছে কালার। আপনি ভালো করে বসেন, আমি যতদিন কোরআন পড়ি শুদ্ধ করে, এই দেশে কেউ আমার শত্রু নেই। যতদিন আপনি বুঝি, কেউ আমাকে শত্রুতা করবে না। যতদিন আমি ব্যক্তিগত পারিবারিক জীবনে মানবো, কেউ আমার শত্রু নেই। কিন্তু যখনই আমি বলবো যে না, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দিতে চাই, তখনই মানুষ বলবে এটা রাজনীতি। এক কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন শুদ্ধ করে, কেউ শত্রুতা করতো না। কি বলেন? যতদিন তিনি বুঝেছিলেন, কেউ তাকে শত্রুতা করতো না। যতদিন তিনি নিজে মেনেছিলেন, আর মানা তো বেশি যায় না, খুব বেশি হলেও ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা যায়। কোরআন যদি কায়েম না থাকে, তাহলে আপনি পুরা জীবনে কোরআন মানতে পারেন না, শুধু হয় ব্যক্তিগত নয় পারিবারিক, এই শেষ। এই জন্য মান করাল কোরআন ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে, তারা হালালকে হালাল আর হারামকে হারাম মেনে ছেড়ে দিতে পারবে। এই জন্য হাদিসের পরের শব্দ হচ্ছে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর মাঝখানে ফাটা আছে। আমি আলেমদেরকে বলছি জিজ্ঞাসা করেন তো, ফা 19টা অর্থে আসে।
বালাগাত মান থেকে আমি নিজে পড়েছি। আমার ছাত্র বয়সে আমি বিশেষ করে মিজান মন সাহেবার বালাগাত মান থেকে ঠোঁটস্থ করে ফেলেছিলাম। কোন অক্ষর কতটা শব্দে ব্যবহার হয় এটা আমার খুব বেশি আয়ত্ত আছে। আগে বর্ণিত কোন শব্দ যদি আপনি মেনে নিতে না পারেন, পরের শাস্তি আপনার জন্য মাস্ট বি হবে। এই জন্য মাঝখানে ফা দেওয়া হয়। 19টা কারণের একটা কারণ এটা। যেহেতু এটা ক্লাস না, ক্লাস হলে আমি আরো গভীরে যেতাম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে নবীজি কোরআন পড়ার পরে কোরআনকে বিজয়ী করার কথা বললেন। কারণ কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জেনে মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই। বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আছেন, ভাইস প্রিন্সিপাল, তারা তো আরো ঝামেলায় আছে। স্যার যে চেয়ারে বসে আছে ওই চেয়ারেও ঝামেলা। হালালকে হালাল জানার পরও এমন একটা চেয়ার মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না। এদেশে বহু জায়গা এমন আছে আপনি জানেন যে এটা হালাল মানতে পারছেন না, হারাম ছেড়ে দিতে পারছেন না, কারণ উপরওয়ালা বসে আছে। গত পরশুদিন আমি আসছিলাম সেই সাতক্ষীরা থেকে কুষ্টিয়া পর্যন্ত আসতে আমার কমপক্ষে 3 বার গাড়িটা পুলিশ আটক করে। দাঁড়ান, কি সব দেখান, কাগজপত্র দেখানোর পরও বলে হুজুর দোয়া করেন। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া অন্তত 500, 1000, 2000 টাকা তাদের 5-7 জন থাকে, চা খাওয়ার জন্য হলেও দেওয়া লাগে। এক অফিসার আমারে বলেই ফেলেছে, হুজুর শুধু বর দোয়া দেবেন না, কারণ এই দোয়া শুধু আমাদের জন্য না, এই দোয়া উপরওয়ালাকেও দেওয়া লাগে। এখন ওরা যদি মানে বলে যে না আমি কোনো ঝামেলায় যাব না, তারপরেও তো টিকে থাকতে পারবে না, কারণ এদের হাতে তো কিচ্ছু নেই, সব উপরওয়ালার হাতে। এক কথা বলছেন, কোরআন যদি কায়েম থাকতো, এদেশে বিজয় থাকতো, ওই মানুষগুলো দোয়া চাইতো না, দোয়া আরো দিত। একটা উদাহরণ দিলাম, সারা দেশের সব জায়গায় একই অবস্থা। যেহেতু কোরআন কায়েম নেই, হালালকে হালাল জেনেও মানতে পারছি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছি না। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ পড়ে। আদখালাহুল্লাহুল জান্নাহ দিলেন কেন? এটা তো মাঝির সিগা, মজারে দিতে পারতেন না, মাঝি দিলেন কেন? নবীজি বলেন সে যেন জান্নাতে চলে গেছে, অথচ আমি তো মরিনি, জান্নাতে যাব কি করি? তার মানে কোরআন যদি বিজয় থাকে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে বসবাস করলে আপনি মনে করবেন আমি মিনি জান্নাতে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা তো তেলাওয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এটাই জানাতে চাই যে আমি শুধু নিজে মানবো না, আমি এমন ভাবে দেশের মানুষকে মানাবো যেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়। আর এইটার জন্য সাইদি সাহেব রাজাকার। উনি যতদিন পড়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, কিচ্ছু হইতো না। যাই বলেছে না এটা আমি মানাতে চাই, তখনই তার নামে কত রকমের দোষ। হেফাজতের আমির আহমেদ শফি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, কোনো সমস্যা নেই। যাই বলেছে না এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না, তখন হয়ে গেছে তেতুল হুজুর। আপনি কি হেফাজতের লোক? আপনি জিজ্ঞাসা করেন যারা আছে ওই দলের, তেতুল হুজুর দিয়েছে তো ওই দিন যেই দিন বলেছে আমি নবীর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না। কিন্তু এতদিন 100 বছর বয়স লোকটার, কোনদিন তার বিরুদ্ধে কেউ কিছু বলেছে? কেউ কিছু চিন্তা তারে? তাই আপনি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তেলাওয়াত করবেন? একটাও তো মিলছে না। এই জন্য গিরিপথ পার হওয়া লাগবে, আকাবা। আজকের আলোচনার বিষয় এইটা, নাকি বেশি হয়ে গেল? আমি 1 ঘন্টা 15 মিনিট নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর বাকিগুলো বলতে গেলে তো সময় লাগবে। ভিসার ভেতরে বসে থাকবেন, থাকেন। এখানে আরো গুরুত্বপূর্ণ লোক আছে, এনাদের এতক্ষণ বসিয়ে রাখা ঠিক হবে স্যার? চালাবো। ফাক্ক রাকাবা, কেউ যদি সত্যিই গিরিপথ বাড়ি দিতে চায় তার জীবনে এই কাজটা হাতে নেওয়া লাগবে। কর্মসূচি এটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই। যদিও এখানে ফাক্ক রাকাবা দিয়ে ওই জামানায় দাস মুক্তির কথা আছে, আধুনিক তাফসীর গুলো দেখবেন ফাক্ক রাকাবা মানে মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে তারা সৌভাগ্যশালী, তারা সফল। বাংলাদেশে 73টার উপরে দল আছে,
বলেন তো কোন দলের কর্মসূচিতে এইটা আসে যে আমরা মানুষকে মানুষের আইন থেকে আল্লাহর আইনের দিকে নিয়ে আসতে চাই? যারা করে আপনি তাদের দিকে থাকবেন, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমার কিচ্ছু করার নেই। এখন আপনারে আর কোরআন শরীফ বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। ফাক্কু রাকাবা কারা করছে দেখেন, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা সফল। বলেন আও ইউতাআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা মানুষের দুর্ভিক্ষের সময় এগিয়ে যায়। আগস্টের 5 তারিখের পরে কত রকমের দুর্ভিক্ষ দেশে দেখা দিল বলেন, বিশেষ করে ফেনীতে, এরপরে কুড়িগ্রামে। এই মানুষগুলোর পেছনে কারা দাঁড়িয়েছে? এই দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কারা তাদের সামনে দাঁড়িয়েছে? এই বাংলাদেশে সেই দলের কর্মসূচিতে এটা আসে তারা সফল। ইয়াতীমান দা মাকরাবা 3 নম্বরে গরীব থেকে এসেছে এটা। যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, এদের কাছে যায়, এদের অভাব অনটন দেখে। আও মিসকিনান দা মাতরাবা তুরব থেকে এটা। যারা ধনী মলিন অসহায় খেটে খাওয়া মানুষ, এদের কাছে যারা যায়, এদের খোঁজ খবর নেয়, এদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মসূচি এই 8-10 দিন হাতে নিয়েছে। মানুষকে মোড়ে মোড়ে পানি, স্যালাইন আর জুস দিতেছে। আমি তো আমার কুষ্টিয়ায় পেয়েছি, আমার মেহেরপুরে পেয়েছি। সারা বাংলাদেশে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা, যেখানে তাপদাহ চলছে। যেহেতু 42 চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে 42, 45, 49 ডিগ্রি হয়ে গিয়েছিল। এই খেটে খাওয়া মানুষগুলো ধনী মলিন যারা, এদের কাছে কারা এগিয়েছে? কই, কত টাকাওয়ালা মানুষ কেউ তো যায় না। অথচ আমি দেখেছি একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা ছুটে গেছে। নিজেদের সংসার চলে না, তারপরও তারা 10 টাকার স্যালাইন, 20 টাকার পানি নিয়ে বলছেন নিন। আপনি তো এই কর্মসূচি হাতে নিতে পারেননি। এই কর্মসূচিরা কোরআন থেকে হাতে নিয়েছে, তারা আগামীতে সফল। এই কথা বলেন না কেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এদের আরো কিছু গুণ আছে, তারা ঈমান আনবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তারা ধৈর্যের উপদেশ দেবে। আর যেটা চলছে আমার মনে হয় এখন ধৈর্য ছাড়া উপায় নেই। আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা। আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম? আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে। কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে। আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আযান দেওয়া, ইমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা? এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আযান বন্ধ করে দেয়, আপনার কে দেবে? কে আযান আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা, ছাত্রলীগ থেকে আসা। পাবনার এইটা হাবিব, ছাত্রলীগ থেকে আসা। আর চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন চাপাবাজ। আমি এই 4 জনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই 4 জনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দেন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাজলুম দল, আমরাও মাজলুম। কথা বলেন না কেন? আশা করছি আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চবিষ করা যাবে না, উচ্চবাচ্য না। এখন খুব কঠিন সময় চলছে। ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে। এই 5টা গুণ ব্যাখ্যা করতে পারলে আরো ভালো হতো। আমি এত রাত পর্যন্ত কথা বলতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। উলাইকা সাহাবুল মাইমানা, এই মানুষগুলোই পৃথিবীতে সৌভাগ্যশালী ডানপন্থী। আল্লাহ এদের দলে শামিল হওয়ার তৌফিক দিন, আমিন। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য আমার লিখিত বই আছে, গাড়িতে নিয়েছেন যাওয়ার সময়।